যে সময় আমরা কেদারনাথ বদ্রীনাথ গিয়েছিলাম সেই সময় আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তাই কিছু স্টিল ছবি আমি তুলেছিলাম। তো প্রথমেই আমরা গিয়েছি হরিদ্বার। হরিদ্বারে এটা সন্ধ্যা আরতি, দেখতেই পাচ্ছেন। তো হ্যাঁ, আমি সবাইকে জানিয়ে রাখি, সব ফটো কিন্তু আমার ক্যামেরায় তোলা নয়। আমি কিছু নেট থেকে সংগ্রহ করেছি যে যে জায়গাগুলো আমি গেছি, কিন্তু যে যে জায়গাগুলো গেছি শুধুমাত্র সেইগুলোই আমি সংগ্রহ করেছি, আর কিছু ছবি আমার ক্যামেরায় তোলা। তো দেখতে পাচ্ছেন এটা হরিদ্বার শিবলিঙ্গ, এটা লাসমান ঝুলা, যেখানে আমি আর আমার ছেলে আছি দাঁড়িয়ে, আর আমার হাজব্যান্ড ছবি তুলছিল। তো লাসমান ঝুলা সত্যি খুব সুন্দর জায়গা। তখন সেই মুহূর্তে সেই অনুভূতিগুলো আজও আমার চোখে মুখে লেগে আছে। পাহাড়ে ঘেরা একটা সুন্দর ব্রিজ, ব্রিজ বলতে পারেন, ঝুলন্ত ব্রিজ। তো তারপরে আমরা চলে এলাম সোজা গাড়ি করে কেদারনাথে। এই কেদারনাথ উঠবো বলে আর কি, সেই জায়গাতে এরমভাবে আমরা কেদারনাথে গিয়েছিলাম। তো আমি হেঁটে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড গিয়েছিল ঘোড়াতে, আর বাচ্চাটাকে পিঠুতে তুলে দেওয়া হয়েছিল। অপূর্ব জায়গা, অপূর্ব পরিবেশ। কিন্তু আমরা ওখানে কেদারনাথে বরফ দেখতে পেয়েছি, কিন্তু তখন মানে আশেপাশে বরফ ছিল, রাস্তায় বরফ ছিল না। তো কেদারনাথ চলতে প্রায় সময় লেগেছিল। আমরা সকাল 6টায় হাঁটতে আরম্ভ করেছিলাম এবং সন্ধ্যে 6:30 7টা সেখানে গিয়ে পৌঁছেছিলাম, এবং গিয়ে সেখানে ঠাকুরের ভোগ, খিচুড়ি ভোগ খেয়েছি। এবং কেদারনাথের ওপরে যেখানে ওখানে খাওয়ার খুবই মানে পাওয়াই যায় না, আমরা খেয়েছিলাম একটা পরোটা 10টা টাকা, মোটা পরোটা, তার সঙ্গে একটু চাটনি, এবং রাত্রে খেয়েছিলাম ঠাকুরের ভোগ। তো যাই হোক, খুব সুন্দর, মানে বাবার দর্শন করতে যে পেরেছি সেটাই আমার কাছে অনেকটা। তো তারপর চারদিকটা ঘুরে দেখলাম অপূর্ব মনোরম দৃশ্য, হিমালয়ের দৃশ্য। তো বুঝতেই পারছেন যে দারুণ সেই দৃশ্য, মানে মুখে বলে বোঝানো যাবে না, যারা গেছে তারাই শুধু জানে। তারপরে আমরা চলে এসেছি উখিমঠ। উখিমঠ, এটি এটি উখিমঠের মন্দির। আর উখিমঠে আমরা যেখানে ছিলাম সেই মানে হোটেলটা খুব সুন্দর ছিল। সবথেকে একটা দারুণ অভিজ্ঞতার কথা বলি, উখিমঠে যাবার পথে মানে বাসটা হঠাৎ করেই দাঁড়িয়ে যায়। তো দেখি চারদিকটা ড্রাইভার বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর দেখছি একটা উপর থেকে একটা বাঘ নিচে নেমে এসে আমাদের বাসটাকে চারদিকটা ঘুরে শুঁকে নিয়ে তারপর আবার নিচের দিকে চলে গেল। তো ড্রাইভার বলেছিল সবাইকে চুপ করে থাকতে। এটা আমাদের এই উখিমঠের যে হোটেলটা, সেখানে আমি আর আমার ছেলে ছবি তুলেছি। এরপর এইটা আমরা দেখছি, যেটা এটা হচ্ছে মানাগ্রাম। মানাগ্রাম হচ্ছে চীনের বর্ডার, ওপাশে চীন আর এপাশে হচ্ছে ভারত। দেখছিলাম চীনের অনেক মেয়ে আর কি হেঁটে হেঁটে এপাশে চলে এসেছি বদ্রীনাথ মন্দিরে। তারপরে আমরা বদ্রীনাথ মন্দিরে পুজো দিলাম, লাইন দিয়ে পুজো দিয়েছি। চারদিকটা বেশ বরফে ঢাকা ছিল বদ্রীনাথ মন্দিরে যাওয়ার পথে। তো বদ্রীনাথ মন্দিরের এক যাওয়ার পথে যে বরফগুলো পেয়েছিলাম বেশ ভালো লেগেছিল, আনন্দও হয়েছিল। তারপরে আমরা নদীতে নামলাম, নিচে নদী ছিল, কিন্তু সেই নদী খরস্রোতা, কিন্তু আমাদের এখানকার মতো অতটা চওড়া নয়। এই যে দেখতে পাচ্ছেন, পাথরের ওপর দিয়ে আমি হাঁটতে পারছি, আর পাথরের চারপাশ দিয়ে নদী বয়ে চলেছে। আমরা ছবি তুলেছি সবাই মিলে। তো এবার আমরা চলে এসেছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডে স্নান করলাম। বলে গৌরীকুণ্ডের মাহাত্ম্য হচ্ছে গৌরীকুণ্ডে স্নান করলে নাকি সে পবিত্র হয়ে যায়। এরপর আমরা চলেছি, এটা হচ্ছে তুঙ্গনাথের পথে। তুঙ্গনাথের পথে আমরা ঘোড়ায় চড়েছি,
গেছিলাম। তুঙ্গনাথটা খুব খাড়াই এবং সেখানে ঘোড়ায় চড়ে গিয়েছিলাম। দেখছেন সামনে অনেক গাছের বেশ জঙ্গল পেয়েছিলাম, তাই দুজনে মিলে আমি আর ছেলে গাছে উঠেই বসে আছি। তুঙ্গনাথ মন্দির দর্শন করলাম, বাবাকে দর্শন করলাম, বেশ ভালো লাগলো এবং খুব উঁচু, আর চারপাশে খাড়াই পাহাড় আর কি। এখানে আমরা বাবাকে দর্শন করে তারপরে আমরা নেমে গিয়েছিলাম। এরপরে আমরা গেছি গঙ্গোত্রী। গঙ্গোত্রী আমরা জানি যে এখান থেকেই গঙ্গার উৎপত্তি। মা গঙ্গোত্রী এই মন্দিরেই বিরাজ করেন। এই যে গঙ্গা, আর এখানকার গঙ্গা এত সুন্দর, এত স্বচ্ছ, হ্যাঁ, মানে এই জল ঠান্ডা এবং এই জল স্বচ্ছ, মানে খাওয়াও যাবে। কিন্তু সেই গঙ্গাই আজকে যখন আমাদের দেশে, আমাদের এই পশ্চিমবঙ্গে এসেছে, তাকে কতভাবে কলুষিত করা হয়েছে। আমি শুধু ভাবি যে সেখান থেকে এখানে গঙ্গার দুটো রূপ আমি দেখেছি, কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে এইসব জায়গাতে কি বলবো, মরেও শান্তি। যাই হোক, আমি খুব বাজে বকে ফেলছি। গঙ্গার এই দৃশ্যগুলো সত্যি আমার খুব মনোরম, খুব ভালো লেগেছে। এগুলো সবই আমার এতে ক্যাপচার করা। এরপর আমরা দূর থেকে দেখতে পাচ্ছি প্রয়াগ। আমি এটা চলন্ত মানে বাস থেকে তুলেছি। এরপর প্রয়াগ সামনে থেকে দেখুন, এটা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল প্রয়াগ। প্রয়াগ দর্শনের পর আমরা আবার নিচের দিকে নেমে এসেছি। মানে হরিদ্বারে নেমে এসেছি। এবার আমরা যাব অন্য একটা জায়গায়। একই সঙ্গে আমরা এই ট্যুরটা কমপ্লিট করেছিলাম, সেই জন্যে নিচে চড়াই উতরাই পথে আমরা গেছি। যাই হোক, এবার আমরা যাচ্ছি কোথায়, দেরাদুন এবং মুসৌরি, অন্য পথে। তো দেরাদুন মুসৌরি তো আরও সুন্দর জায়গা, মানে এখানে প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে। দেরাদুন মুসৌরি আমরা লেকে চান করেছি, যেটা ঝর্ণা, সেই ঝর্ণায় আমরা স্নান করেছি। দেখাচ্ছি একটু পরে সেই ঝর্ণাটি। সবাই সেখানে গিয়ে স্নান করে। এছাড়া আমরা দেখেছি যেখানে বেতাব ছবির শুটিং হয়েছিল সানি দেওয়াল আর অমৃতা সিংয়ের, সেই জায়গাটা আমরা দেখেছি। এবং দেখেছি স্নেক রোড, যেটি অনেকটা উঁচুতে ওঠার পর সেই রাস্তাটি দেখা যায় পুরো সাপের মতন। এই যে দেখছেন, এখানে সবাই স্নান করে, আমরাও করেছি। এটি হচ্ছে স্নেক রোড, এটি সাপের মতন দেখতে। রোডটি দূর থেকে দেখলে বোঝা যায়, এখন যেহেতু দূর থেকে তোলা বোঝা যাচ্ছে না। এটি মুসৌরি একটি লেক, এখানেও সবাই স্নান করে, কিন্তু আমরা এখানে স্নান করিনি, আমরা শুধু দেরাদুনেই করেছি। এখানে একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে রোপওয়ে করেও যাওয়া যেতে পারে, তাই অনেকেই রোপওয়ে করে যাচ্ছে। আমরা যাইনি, আমরা মনসা পাহাড়ের কাছে রোপওয়েতে চেপেছিলাম। এটি হচ্ছে দেরাদুন শহর, এবং শহরগুলো খুবই সুসজ্জিত, এত সুন্দর যে বলার কথা না। সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশ। এটি হচ্ছে মনসা পাহাড়। এবার আমরা আস্তে আস্তে নেমে এসেছি কোথায় না, আমরা হরিদ্বারের কাছে নেমে এসেছি। মনসা পাহাড়ে কিন্তু আমরা রোপওয়েতে উঠেছি। এই যে দেখুন, আমরা রোপওয়েতে মনসা পাহাড়ে গেছি। মনসা পাহাড়ের বিশেষত্ব হচ্ছে এখানে বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, সেইটা এখানেই হয়েছিল এবং এখানেই তাকে সাপে কামড়েছিল। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো যাই হোক, নেমে এসে এবারে আমাদের যাবার পালা। ট্রেনে উঠে পড়েছি। এইগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট।